এখানে টোটাল আছে 5.5 লক্ষ টাকা। এই টোটাল 5.5 লক্ষ টাকা কিসের জানেন বাবা? আসসালামু আলাইকুম, ভালো আছেন আঙ্কেল? হ্যাঁ, এটা হলো ওনাদের ঘর। আমি ওই দিন এসে দেখে গেছি, বাট আপনাদের দেখাতে পারি নাই। এই দেখেন, কারেন্ট নাই না? আরে আল্লাহ, এই গরমটার মধ্যে দেখেন এই ছোট্ট একটা ঘরে পাশে অন্য একটা ঘর। আপনারা আলাদা আলাদা থাকেন না? পাশের আরেকজনের ঘর, আর আপনারা এই ঘরে থাকেন। বসেন বসেন আঙ্কেল, বসেন। আপনার অবস্থা কেমন বাবা? হ্যাঁ, বসেন বসেন বসেন, আপনি বসেন, আপনি বসেন। রিক্সা নিয়ে বের হয়েছেন? হ্যাঁ, কেন বের হন না কেন? হ্যাঁ, শরীর বেশি ভালো ছিল না? ঘরে খাবার আছে? হ্যাঁ, মানে শরমের কথা কি বলবেন? গতকাল রানছে ওটা খাইছেন? আরে আল্লাহ, আর টাকা দিছিলাম যেটা, ওটা ও বাজার করছেন আর ঘর ভাড়া দেওয়ার জন্য রেখে দিয়েছেন। কেন, ঘর ভাড়া কত কত টাকা পাবে? 4 মাসের? 4 মাসে ভাড়া আটকে গেছে? আরে আল্লাহ, ডেইলি ওষুধ খান 100 টাকার মতো? ওষুধ না খেলে কাঁপুনি আরো বাড়ে? আরে বাবা, একটা বার চিন্তা করেন, এই মানুষটা প্রতিদিন সকাল হলে রিক্সা নিয়ে বের হয়, অথচ এই মানুষটা ঠিক মতো হাঁটতে পারে না, আর সে রিক্সা নিয়ে বের হয়ে অপর একজন মানুষকে বহন করে বেড়ায়। এটা কি মুখের কথা? এই মানুষটার এই যে বিছানায় শুয়ে থাকার কথা, 3 বেলা খাবে, নামাজ পড়বে, শুয়ে থাকবে, এই বয়সটা হলো শেষ বয়স। শেষ বয়সে এসে তার একটু বিশ্রাম, একটু সুখ আশা। হ্যাঁ, কপালে সুখ লেখা নাই? আরে আল্লাহ, হ্যাঁ, উনি কি বলছে আপনারা বুঝছেন নাকি জানি না। উনি বলছে আমার কপালে সম্ভবত সুখ লেখা নাই। যদি সুখ লেখা থাকতো তাহলে আমি এত কষ্ট করি কেন? আমি নিজের বাড়িতে থাকতাম। আরে, চোখের পানি ছেড়ে দিছে উনি। বাবা, কান্না করেন না আপনি? হ্যাঁ, আপনি কান্না করেন না? কান্না চলে আসে? আরে আল্লাহ আল্লাহ আল্লাহ, উনি দেখেন, কান্না করেন না বাবা, না ভালো, কান্না করেন না। উনি দেখেন ওনার হাত পা অনবরত সবসময় কাঁপতেই থাকে। আন্টি আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা আচ্ছা, আপনার 2 ছেলে 1 ছেলেকে খোঁজ খবর নেয় না? ছেলেরা যা কামাই করে হেদের সংসার নেই, সারা আমাদের কই দিব? মানে ওনাদের সংসার নিয়ে ব্যস্ত, হ্যাঁ, আপনাদের কই দিব? আপনারা যখন সংসার শুরু করছেন, যখন আপনার সন্তান হয়েছে, তখন তো আপনাদেরও সংসার ছিল। তখন তো আপনারা বলেন নাই যে আমরা আমাদের সংসারে ব্যস্ত, তোদের খাওয়াবো কি? তখন এটা বলছেন বাচ্চাদের, ছেলেদের? এটা বাজান দুনিয়ার নিয়ম হয়ে গেছে। দুনিয়ার নিয়ম, ওদেরই বাচ্চা কাচ্চা নিয়ে ওরাই চলে খায়। তাও দোয়া করেন? রাখে, হ্যাঁ তাও মানে চান যে আল্লাহ ওদের সুখে রাখুক? হ্যাঁ। তাও মানে ওদের অভিশাপ দেন না? না, অভিশাপ দিন। এই যে আপনাদের, এই যে আপনার স্বামীর এই অবস্থা, এই যে রিক্সা নিয়ে বের হয়ে যায়, আপনার 2 ছেলে যদি দেখতো আজকে ওনার এই পরিস্থিতি ভোগ করতে হতো? তারপরও মানে দোয়া করেন ছেলেদের জন্য? অবশ্যই দোয়া করুন। অভিশাপ দেন না? না, সবার জন্য। আমি দুনিয়াতে পৃথিবীর বুকে যারা যত সন্তান আছে, আমি সবার জন্য দোয়া করি। আল্লাহ, একটাবার ভেবে দেখছেন? এই দেখছো তোমরা? হ্যাঁ, এটাকে বলে বাবা, এটাকে বলে মা। দেখো, সন্তানরা খাবার দেয় না, অথচ উনি মা একজন, উনি এক কথায় বললো যে বাবা ওরা সুখে থাক, এটাই আমি চাই, ওদের সুখই আমার সুখ, এটাই মা বাবা। আর আমরা কতটা অভাগা, আমরা কতটাই না অভাগা। হ্যাঁ, মা বাবা কি চায় আমাদের জন্য? ওনাদেরকে এত কষ্ট দিছে, তবু ওনারা বলতেছে যে আমার ছেলেরা ভালো থাকে। এটাকে বলে মা বাবা। আর দুর্ভাগ্য সেই সন্তানদের, যে সন্তান এরকম মা বাবা পেয়েও খিদমত করতে পারে না। তারা বুঝতেছে না যে তারা কি সুযোগ হারাচ্ছে। সুযোগ একবারই আসে, বারবার আসে না। ওনারা
যদি আল্লাহ না করুক এখন দুনিয়া ত্যাগ করে, ওরা চাইলে কি আর এই সুযোগ পাবে? ওদের তখন যতই ইচ্ছা জাগুক যে আল্লাহ অনেক ভুল করছি, এখন বাবা বাবা সেবা করব, বাট তখন এই সুযোগ আর থাকবে না। লক্ষ কোটি টাকা খরচ করলেও তখন মা বাবার যত্ন আর করতে পারবে না। এখনও আমি মনে করি আপনার সন্তানদের হেদায়েতের পথ খোলা আছে নাকি? সবসময় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি ওকে হেদায়েত করো, ওকে ইমানদার করো, ওকে ভালো কোনো কাজকর্ম দেও, ওরা নিয়ে আমাকে দেখতে পারে। ওদের সংসার নিয়ে তো ওরা ঠিকই চলতেছে, তা আপনাদেরকে এক মুঠ ভাত দিতে পারে না কি আঙ্কেল? আপনার মেয়ে কোথায়? হ্যাঁ, এই অফিসে মেয়ে অফিসে। ও কি কাজ করে? একটা অফিসে কাজ করে, বেতন পায় কত? 7,000 টাকা। মাত্র 7,000 টাকা? জি। আরে আল্লাহ, মানে ওনাকে যখন আমি প্রথম দেখি আন্টি, মানে আমি সাময়িক সময়ের জন্য স্তব্ধিত হয়ে যাই, আমি সাময়িক সময়ের জন্য বাকরুদ্ধ হয়ে যাই। এই কারণে যে এই মানুষটার রিক্সা চালানোর কথা, আমি আমার 2 চোখকে ওই দিন কবির আমি বিশ্বাস করতে পারতেছিলাম না, যেটা আমি কি দেখতেছি, মনে হচ্ছে আমি একটা স্বপ্ন দেখতেছি। এরকম বয়সে কি কেউ কাজ করে? ওনার তো কাজ করার বয়স না এখন, ওনার এখন বিশ্রামের সময়। আরে আল্লাহ, দৈনিক 100 টাকার ওষুধ লাগে। যে বয়সে আরামায়েশে থাকবো ওই বয়সে যে কাজ করে। উনি, বাবা কান্না করেন না প্লিজ। হ্যাঁ, বুঝি না, বুঝি না বাবা। হ্যাঁ, কি উনি আসলে স্ট্রোকের রোগী, ওনার কথা বুঝতে আমার একটু কষ্ট হয়। হ্যাঁ, ও মানে যখন ঈদ আসতো তখন আপনার ছেলেদের জামা কাপড় কিনে দিতেন দামি দামি দেখে? আরে আল্লাহ, ইসরে, উনি কথাগুলো বলতেছে আর কান্নায় ওনার চোখ দিয়ে অশ্রু ঝরতেছে, দেখেন একটু একটা বড়। ও বাবা, বাবা কান্না করবেন না বাবা, শোনেন বাবা। একটা বাবার বুকের মধ্যে কতটা, মানে কত বড় পাথর সমান কষ্ট থাকলে উনি প্রত্যেকটা কথায় চোখ দিয়ে অটোমেটিক কান্না করে দেয়। এটা আবার বুঝতে পারছো, একটা বাবার কতটা পাহাড় সমান কষ্ট থাকলে মনের মধ্যে। আর দুনিয়াতে সব থেকে বড় কষ্ট হলো যে নিজের ছেলে সন্তান বেঁচে থেকেও তার কষ্ট তার একাই ভোগ করতে হয়, একাই মেনে নিতে হয়। হ্যাঁ, তুমি কি কামে গেছিলে না? পকেট খরচ হইতে আমি 50 টাকা রেখে দিতাম চিপে, আমার ভাই না দেয় আমি বুঝতে আবদাল করে দিয়ে দিতাম। হ্যাঁ, বুঝতে পারছো কিছু? আমি বুঝি নাই। আমি শুধু 50 টাকা বুঝতে 50 টাকা কি করছে? গেছি আমি গেছিলাম না, পকেট খরচ লাগে না, চা পান খায়। ও মানে এবার বুঝতে পারছি, মানে আপনার ছেলে আসছিল। ও মানে আপনি যখন রিক্সা নিয়ে আসেন আপনার ছেলের সাথে দেখা হয়েছিল, তারপর আপনার ছেলেকে আপনি 50 টাকা দিছেন? আপনি দিছেন? এই টাকা উনি নিছে? খুশি হয়ে দিছেন? তো ওনার কি একটু লজ্জা লাগলো না যে আপনি রিক্সা চালান? আপনার এই অবস্থা থেকেও, এখন আপনাদের একটু ক্লিয়ার করে বলি, যে কিছুদিন আগে নাকি উনি রিক্সা নিয়ে যখন রাস্তা দিয়ে আসতেছে তখন হঠাৎ ওনার ছেলের সাথে দেখা হয়েছে। তো ছেলেকে উনি প্রশ্ন করছে যে বাবা তোমার কাছে টাকা সাত করো, তো ছেলে বলছে না নাই। তখন উনি, আপনি 50 টাকা দিচ্ছেন ছেলেকে, তখন বাবা তার ছেলেকে বললো যে বাবা তোমাদের টাকা নাই, তোমার হাত খরচ লাগে না, তুমি চা পান খাও। তখন উনি নাকি রিক্সা চালায় এসে ওনার কাছ থেকে 50 টাকা দিচ্ছে তার ছেলেকে, যখন শুনছি যে ছেলের কাছে টাকা নাই, ছেলে মানুষের টাকা হাত খরচ লাগে। এই অবস্থা থেকে বাবা একটাবার দেখছেন কতটা ভাগ্যবান আমরা। এমন বাবা কয়জন আছে বলেন তো, যে উনি রিক্সা চালিয়ে এসে ওনার ছেলেকে 50 টাকা হাতে দিচ্ছে। এবার বুঝতে পারছো? তারপরেও ওনার কোনো অভিযোগ নাই।
ছোটবেলার ভালোবাসাটা এখনো ধরে রাখছে, যে বাবার যে মানে ছেলে মেয়ে যে বাবার আদরের হয়, এই জিনিসটা আসলে আঙ্কেল থেকে আমরা। অথচ উনি কতটা কষ্টে আছে বুঝতে পারছো? এই কাঠফাটা রোদের মধ্যে, এই গরমটার মধ্যে উনি তো ঠিকমতো হাঁটতেই পারে না। তো আমরা কি করতে পারি বাবা আপনার জন্য বলেন তো একটু? আমি খুশি হয়ে যা করবো সেটা মেনে নেবেন? যদি কিছু করতেই না পারি, এতক্ষণ পর ওনার মুখে হাসি দেখে আমার একটু হৃদয়টা ভরে উঠলো। হাসিছি। যদি কিছু করতেই না পারি বাবা তখন? ও মানে আপনার মেজর ছেলের মতো আমাকে 50 টাকা দিবেন? মানে উনি আমাকে বললো, আমি যখন ওনাকে বললাম যে আমি যদি কিছু করতে না পারি আপনার জন্য, তখন আমাকে বললো যে আমার মেজর ছেলেকে যে আমি 50 টাকা দিয়েছি হাত খরচ, আপনাকে 50 টাকা দেবো হাত খরচ। মানে উনি ভাবতেছে আমার কাছে কিছুই নাই। মানে দেখেন একটা বার যে ওনার কাছে কিছু নাই, উনি 100 টাকা প্রতিদিন ওষুধ লাগে, ঘর ভাড়ার 4 মাসের টাকা জমে গেছে, অথচ উনি ওইখান থেকে আমাকে বলতেছে যে আমি যদি কিছু করতে না পারি উল্টো আমাকে সন্তান হিসাবে 50 টাকা দিবে খুশি হয়ে। আমাকে 50 টাকা দিবেন? আল্লাহ আল্লাহ বাঁচায় রাখো আপনাকে। আল্লাহ, আমি মনে করি যে ওনার সন্তানরা দুনিয়ার সব থেকে বড় ভাগ্যবান, বাট বুঝতেছে না ওরা যে কতটা সৌভাগ্যবান, কতটা ভাগ্য নিয়ে ওরা জন্মগ্রহণ করছে, বাট দুনিয়াতে থেকেও বেঁচে থাকা অবস্থা তারা বুঝতেছে না। কি ঠিক বলছি? সন্তানরা বুঝতেছে না। বুঝবে একদিন, কবে জানো? যেদিন এই মা এই বাবা দুনিয়া ত্যাগ করবে, চোখ বন্ধ করে যেদিন চলে যাবে, শেষ বিদায়ের দিন, তখন ঠিকই তার সন্তানরা বুঝতে পারবে, তাদের সন্তানদের হুঁশ ফিরে আসবে। বাট তখন হুঁশ ফিরে আসলেও তখন আর সময় নাই, বড্ড দেরি হয়ে যাবে, তখন বড্ড দেরি হয়ে যাবে। তখন তারা বুঝতে পারবে আমাদের জীবনে মা বাবা কতটা গুরুত্বপূর্ণ ছিল, বাট তখন বুঝেও কোনো লাভ হবে না, তখন আর সময় নেই। তখন আর সময় নাই। এর জন্য আমরা বলি যে আমরা আমাদের জীবনে যত অর্থ ইনকাম করি না কেন, সেই অর্থ যদি বাবা মা জীবিত থেকেও ভোগ করতে না পারে, এই অর্থর কোনো মানে হয় না, এই অর্থ এক কথায় হারাম। আমরা আমাদের জীবনে যে ইনকাম করি, এই ইনকামের টাকা যদি আমার বাবা মা ভোগ করতে না পারে জীবিত থেকেও, সেই অর্থের কোনো মূল্য নাই। তখন দেখা যাবে যে একসময় বাবা মা দুনিয়া ত্যাগ করবে, তখন আমরা হুঁশ ফিরে আসবে আমাদের যে বাবা মা আমাদের জীবনে কী ছিল। তখন আপনি এতিম, মাদ্রাসায়, মসজিদে যতই আপনি বিলান না কেন ভাই, কোনো লাভ নাই। আপনি আপনার বাবা মা জীবিত থাকতেই বাবা মার মুখে খাবার তুলে দেন নাই, বাবা মাকে অবহেলায় জীর্ণশীর্ণ অবস্থায় রেখে দিয়েছেন। বাট যখন বাবা মা দুনিয়া ত্যাগ করছে পাহাড় সমান কষ্ট নিয়ে, তখনই আপনি বুঝতে পারছেন যে আপনার জীবনে আপনার বাবা মার গুরুত্ব কত ছিল। আর আমি একটা রিকোয়েস্ট করব যে দেখেন, ওনার বাবা তারপর ওনার মা, এই দুজন মানুষ আপনাদের মানে ওনার ছেলেদের উদ্দেশ্যে বলতেছি যে আজকের পর থেকে অন্তত ভাই একটু নিজের ভুল বোঝার চেষ্টা করেন, আল্লাহ পাকের নিকট ক্ষমা চান, মা বাবার পা ধরে ক্ষমা চান, আর কিছু লাগবে না। মা বাবা আপনাকে বলে না যে তুই সংসার ছেড়ে দে, আমাকে লাখ টাকা ইনকাম করে দে, এটা বলে না। মা বাবা শেষ বয়সে একটু ছেলে সন্তানের সুখ চায়, একটু আদর চায়, একটু ভালোবাসা চায়, একটু যত্ন চায়, এটাই। তো কবির ব্যাগটা দাও। আপনার বাসায় কী কারণে আসছি জানেন আঙ্কেল? সেটা হলো এগুলো কি বলেন তো, দেখেন তো এগুলো কি? হ্যাঁ, টাকা। কিসের টাকা বলেন তো বললে? হ্যাঁ, মানে কার টাকা বা কিসের টাকা বলতে পারেন? কিছু বলতে পারেন না? আচ্ছা, এখানে কত টাকা আছে সেটা বলতে পারবেন বাবা? সেটাও জানেন না? তাহলে দেখি আপনার হাতটা দেখি বাবা, ধরেন তো এখানে, এখানে কত? এখানে হলো 50,000, এটাও 50,000, কত টাকা হলো? 1 লক্ষ। এটাও 50,000, কত টাকা হলো? 1.5 লক্ষ। এটাও 50,000, কত টাকা হলো? 2 লক্ষ। এটাও 50, 2.5 লক্ষ। এটাও 50, 3 লক্ষ। এটাও 50, 3.5। এটাও 50, 4 লক্ষ। এটাও 50, 4.5 লক্ষ। এটাও 50, 5 লক্ষ। আর এটাও 50। এই হলো 5.5 লক্ষ। দেখেন তো ঠিক মতো, এখানে টোটাল আছে 5.5 লক্ষ টাকা। এই টোটাল 5.5 লক্ষ টাকা কিসের জানেন বাবা? হ্যাঁ, বলেন তো কিসের? বলতে পারবেন না?
হ্যাঁ, এই 5.5 লক্ষ টাকা আপনার। আমি এত টাকা কি করবো? উনি এত টাকা দিয়ে কি করবে? কি বিশ্বাস হয় না? হ্যাঁ, হয়। কিভাবে হয়? আপনি কোথায় গেলেন? বিচার করতে পারবেন না। আমার কথা কাজে মিল আছে, এর জন্য হয়। বাট আমাকে তো চিনেন না বাবা আপনি। আমি ওই যে হেঁটে দেখা হলো না, হ্যাঁ, রাস্তায় বৃষ্টিতে ভিজে আমার লেগে। ওই দিন দেখা হয়েছে, রাস্তায় বৃষ্টিতে ভিজছেন, তারপর সেদিন আমি আপনি দেখলাম না। ওই দিন দেখছেন, ওই দেখাতে বুঝে ফেলছেন আমি কেমন। হ্যাঁ, ওনাকে ওই দিন আমি কথা দিছিলাম যে আপনি আজকে বাসায় চলে যান, আপনার পিছনে পিছনে আমার আস্তে আস্তে আপনার বাসায় চিনবো ইনশাল্লাহ, আপনার আজকের পর থেকে রিক্সা চালাতে হবে না। তখন উনি ওই আশায় বসে আছে যে আমাকে এক বাবা বলছে রিক্সা চালাতে হবে না, আমার রিক্সা চালাতে হবে না। আমার কাছে আমি বলছি, হ্যাঁ, আমি আর গাড়ি গিয়ে চালাবো না, ওমা কি বলছেন, গ্যারেজে কি বলছেন? আমি গাড়ি গিয়ে চালাবো না। ওই দিনই বলছেন, কি বলছেন যে জমা দিয়েছি, আমি সালাম করেছি গাড়ি আমি মানে উনি ওই দিনই নাকি, জানেন আপনার কত বুঝতেছেন, উনি স্ট্রোকের রোগী, কথা বলতে সমস্যা হয়। উনি ওই দিনই নাকি রিক্সা নিয়ে এসে গ্যারেজে সাথে সাথে বলে দিছে যে আজকের পরে থেকে আমি আর রিক্সা চালাবো না। তখন আপনাকে জিজ্ঞেস করেন নাই যে চালাবেন না তাহলে কি করবেন? আমি বলছি আমার এক ছেলে আছে, ছেলে টাকা দিবে। বলছেন আমার এক ছেলে আছে, ছেলে টাকা দিবে, ছেলে রিক্সা চালাতে না করছে, এটা বলে ফেলছেন। যদি আপনার ছেলে না আসতো তাহলে আজকে আমি জানি কে মিশা থাকে, কে হাতে থাকে। আপনি বুঝেন যে কে মিথ্যা কথা বলে, কে সত্য কথা বলে। এইগুলো আমি 7 দিনের আগে আইছি, হ্যাঁ, 7 দিনের আগে আইছি। তাহলে আপনার কথা সত্যি হলো। জি, আর যদি না আসতাম তাহলে পরের দিন রিক্সা দিত না, কারণ আপনাদের না করে দিচ্ছেন। আচ্ছা, এখানে 5.5 লক্ষ টাকা, এই টাকাটা আমার না বাবা, এই টাকাটা দেশ ও দেশের বাইরে যত ভাই ও বোনেরা আছে সবাই আপনার পাশে দাঁড়াইছে। আমি মনে করি এই টাকাটা আপনাদের উদ্দেশ্যে বলতেছি যারা আমাকে ভালোবাসেন, আমার ভিডিও নিয়মিত দেখেন, যে মনে কষ্ট নেবেন না। আমি মনে করি এই টাকাগুলো আসলে আমরা যারা দিছি আমাদেরও না, এই টাকাটা মূলত ওনার জন্য বরাদ্দ, আল্লাহ পাক ওনার জন্য রেখে দিয়েছিল। বাট ওনার টাকাটা আমাদের সকলের মাঝে বন্টন করে রেখে দিয়েছিল, আমরা আমাদের জায়গা থেকে ওনার টাকাটা বের করে ওনাকে বুঝাই দিছি। আমি মনে করি এটা কি সাউন্ড ঠিক বলছি না, যে আমরা এই টাকাটা মূলত আমাদের কারোই না, ওনারই ছিল, আল্লাহ পাক আমাদের মধ্যে রেখে দিয়েছিল। আমরা আমাদের জায়গা থেকে আমানত খেয়ানত করি নাই, ওনার আমানতটা আমাদের জায়গা থেকে সুন্দর মতো বের করে দিছি। হ্যাঁ, আর এটার জন্য আমি স্পেশালি থ্যাঙ্ক জানাবো আপনাদের সবাইকে যারা এই বুঝটা বুঝতে পারছেন যে না, একজন অসহায় বাবা, ওনার পাশে দাঁড়াবো। যেই টাকাটা আমার পক্ষ থেকে দিব, হোক সেটা 5 টাকা, হোক সেটা 100 টাকা, এই টাকাটা ওনার জন্য বরাদ্দ, আল্লাহ পাক ওনার জন্য রেখে দিছে, আমি আমার জায়গা থেকে বের করে দিছি। এটা বোঝার জন্য স্পেশালি থ্যাঙ্কস আপনাদের। আর কিভাবে আপনাদের সকলকে ধন্যবাদ জানাবো যে আমার এটা ভাগ্য যে আপনাদের মতো মানুষের সাথে আমার পরিচয়, এটা একটা আল্লাহ পাকের নিয়ামত, এটার জন্য আমি আল্লাহ পাকের নিকট সবসময় শুকরিয়া আদায় করি। আর আন্টি, টাকাগুলো রাখেন। না বাবা, টাকা দিয়ে কি করবি? তুমি অসহায় বাপের পিছে দাঁড়াইছো, একটু থাকার স্থান করে দিও, আর চলবার যেন পারি এই ব্যবস্থাটা করে দিও। মানে টাকা নেবেন না, না, নারী স্থান করে দাও। মানে থাকার স্থান, হ্যাঁ, তো কি করলে ভালো হয়? একটু ঘর উঠাই দাও, একটা গ্রামের বাড়ি কোথায়? দুহার। দোহার, ঘর উঠাই দিব। আর এমনিতে আপনি কি করেন? আমি টুকটাক মোটামুটি কাপড়ের ব্যবসা করি। কাপড়ের ব্যবসা? জি ও, আপনি ব্যবসা করতে পারবেন? জি, ঘরের সাথে যদি দোকান উঠাই দেই পারো। পারবেন? জি, কোনো অসুবিধা নেই তো? কারণ কি, এই যে টাকাগুলা ওনাকে দেওয়ার মানে কি জানেন, ওনাকে যেন রাস্তার মধ্যে আমরা না দেখি। উনি জানতে আর যে কদিন আছে বৃদ্ধ বসে, উনি জানি একটু শান্তিতে থাকতে পারে। শান্তিতে থাকতে পারে। হ্যাঁ, যখন আল্লাহ তাআলা কারু ছেলে কোথায় কারে নিয়ে আসে বলা যায় না। পারে না। হ্যাঁ হ্যাঁ, তিনি উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ পাক কখন কাকে কোন সিলায় ক্ষমা করে দেয় বলা যায়, রিজিক বাড়ায় দেয় বলা যায়, বলা যায় না। যে বলা যায় না, হ্যাঁ, একটু স্থান করে দিলেই সবচেয়ে খুশি। এটা খুব ভালো হবে জি, আঙ্কেল। মানে আপনার বাড়ি, একটা ঘর আর দোকান করে দিলে ভালো হবে না, এই তো? আপনার রিক্সা চালাতে হবে না তাহলে? হ্যাঁ, এটা অবশ্যই ঠিক বলছেন, কারণ এইখানে এতগুলো টাকা ওনার, দেখা যাবে এই টাকাগুলো যখন আমি ওনাকে দিছি, ওনার 2 সন্তান এসেও টাকাগুলো নিতে পারে, এটা বলা যায় না। যাক, আল্লাহ পাক ভালো জানেন। আর আমরা চাই ওনাকে স্থায়ীভাবে কিছু করে দেওয়ার। এই কারণে চাই যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বলছে যে একজন অসহায় মানুষের পাশে দাঁড়াও, এমনভাবে দাঁড়াও তার যেন পুনরায় কারো নিকট হাত পাততে না হয়।
আর সেটা তুমি একা না পড়ো 10 জনকে সাথে নিয়ে দাঁড়াও। আর সেই চেষ্টায় আজকে আমরা সফল হয়েছি। তো টাকাগুলো শুধু দিলেই হবে না, ওনাদের একটা এমন ব্যবস্থা করে দিতে হবে যেটা সারা জীবন বা বাকি জীবনটা অন্তত তাদের যেন কষ্ট না থাকে, তারা যেন অন্তত একটু সুখ পায়। আসলে ওনারা তো মাছ ভাত গোস সবসময় এটা চায় না, তারা একটু শেষ বয়সে শান্তি চায়, যেন শেষ বয়সে এরকম কষ্ট করতে না হয়। তাহলে কি টাকা নিয়ে যাবো আমি? জি নিয়ে যান, হ্যাঁ আপনারা নিয়ে যাবো, স্থান করে দেন। আমরা স্থান করে দিব। হ্যাঁ স্থান করে দেন। তোরা টাকা নেওয়ার পরে যদি আমি টাকা নিয়ে ফেরত না আসি আন্টি, তখন কি হবে? না আসলেন নাই, আল্লাহ ভরসা। কি বাবা, যদি টাকা নিয়ে না আসি তখন? আমি বলবো না, না আসলে নাই, বিশ্বাস করেন তোমাকে? বিশ্বাস না করে বুঝি না। বিশ্বাস না করে আজকে সারাদিন বয়ে যাবে আপনার আশায়। বিশ্বাস না করলে আজকে আপনি সারাদিন বসে আছেন আমার আশায়? আপনার বিশ্বাস ছিল আমি আসবো, আমি আসছি, তাহলে আপনি এটা বিশ্বাস করেন যে আমি টাকাগুলো এখন নিয়ে গেলে পরবর্তীতে আসবো, এটা বিশ্বাস করেন? ইনশাল্লাহ আমি আসবো। আমাকে জাস্ট 1 থেকে 1.5 সপ্তাহ সময় দিতে হবে, কারণ আমি একটু ঢাকার বেড়ে যাবো, জামালপুর কাজ আছে আমাদের, একটা মসজিদের কাজ। ওই কাজটা শেষ করে আপনাদের কাজ ধরতে হবে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। আপনারা সবাই জানেন যে জামালপুর একটা মসজিদের কাজ আমরা ধরছি, আর সেটা প্রায় আমাদের শেষ পর্যায়ে, প্রায় 90% হয়ে গেছে আমাদের, আর সম্ভবত 1 সপ্তাহ লাগবে। তো সেই মসজিদের কাজটা শেষ করে ইনশাল্লাহ ওনার ঘরের কাজ ধরবো, আমরা দোকানের কাজ ধরবো। তাহলে আমি টাকাগুলো নিয়ে গেলাম আঙ্কেল। আর আপনাদের তো খরচ লাগবে। আমি এক কাজ করি, তবে কি কখনো শুনেছ তাদের মনের কথা? তাই তো এসেছি তাদের কাছে, যদি মুখে একটু হাসি ফোটে। তবে কি এখানে 20,000 টাকা আমি দিয়ে গেলাম খরচের জন্য, কখনো এটা রাখেন আঙ্কেল, খরচের জন্য। ইনশাল্লাহ আমাকে 1 থেকে 1.5 সপ্তাহ সময় দেন বাবা, আমি মসজিদের কাজটা শেষ করে, কবি ব্যাগটা দাও, মসজিদের কাজটা শেষ করে আমি আপনার বাড়ির কাজ ধরবো ইনশাল্লাহ। আপনার শেষ বয়সে যেন আর কষ্ট করতে না হয় সেই ব্যবস্থা করব ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকল কিছু সহজ করে দিবেন। আচ্ছা, আপনারা কখনো ভাবছেন যে এরকম একদিন সুখ পাবেন, আপনি এই সুখ পাবেন? ভাবছেন আঙ্কেল কখনো? শেষ বয়সে এসে আপনি সুখ পাবেন, আপনি কখনো ভাবছেন? ভাবেন নাই। আর এই সুখটা কিসের সুখ জানেন? এই সুখটা আপনার ধৈর্যশীলতার সুখ। আপনি যে এতদিন ধৈর্য ধরেছিলেন, তারপর আল্লাহ পাকের নিকট কোনো অভিযোগ জানান নাই। আপনি চাইলে মানুষের নিকট হাত পাততেন। আমি মনে করি আপনার মতো মানুষ মানুষের নিকট হাত পাতলে দোষের কিছু না। কি খারাপ কিছু বলছি? আপনি এই অবস্থায় থেকেও মানুষের নিকট হাত পাতেন নাই। কেন হাত পাতেন নাই বলেন তো? হ্যাঁ, আল্লাহ পছন্দ করে। আল্লাহ পছন্দ করেন না? তাহলে একটাবার দেখেন, আমি মনে করি উনি মানুষের নিকট হাত পাতলে দোষের কিছু না। তারপরে উনি জানে যে আল্লাহ পাক ভিক্ষা পছন্দ করেন না, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না, এই জন্য আমরা পছন্দ করব না। এইটা উনি মাথায় রেখে এই শেষ বয়সে এসে উনি ঠিকমতো হাঁটতে পারে না, এখনও দেখেন অনবরত হাত কাঁপতেছে, উনি রিকশার হ্যান্ডেল ধরতে বাধ্য হয়েছে, তারপরও উনি মানুষের নিকট হাত পেতে বাধ্য হন নাই। আর সেই জায়গা থেকে সম্ভবত তার এত কষ্ট থেকেও শেষ বয়সে এসেও আল্লাহ পাক তাকে সেই পুরস্কার তাকে প্রদান করছে। কিসের পুরস্কার? ধৈর্যশীলতার পুরস্কার। ওনার একটাই কথা ছিল, সেটা হলো যে আল্লাহ যা করবেন তাতেই আমি সন্তুষ্ট। রিজিকের মালিক আল্লাহ, আর এই রিজিকটা আল্লাহ পাকে পাঠাইছে। আমাদের কোনো টাকা নাই এখানে, আমরা যারা দিছি আপনার টাকায় আমাদের নিকট ছিল, সেই আমানতটা আমরা খেয়ানত করি নাই, আমানত আপনার কাছে বুঝিয়ে দিছি। এটার জন্য আপনাদের স্পেশালি সবাইকে ধন্যবাদ, এরকম একটা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমি একটা কথা বলি সবসময়, যে দেখেন আমরা একটা চায়ের দোকানে বসে 1 কাপ চা থেকে শুরু করে দ্বিতীয় কাপ চা নেই, অপ্রয়োজনীয় আমরা দ্বিতীয় কাপ চা নেই না? একটা দুধ চায়ের দাম কত? 20 টাকা 30 টাকা অনেক দোকানে। আমরা 1 কাপ চা খেয়েও প্রয়োজনের বাইরে আর 1 কাপ চা আমরা নেই, যেটা আমাদের দরকার নাই, 20-30 টাকা নষ্ট করে ফেলি। সেটা কোনো দরকার ছিল? আমরা যারা স্মোক করি, একটা সিগারেট কিনতে গেলেও 20 টাকা 15 টাকা, প্রয়োজনের বাইরে দরকার আছে। বাট সেইখান থেকে যদি একটা মানুষকে আপনি 10 টাকা, বা যেই মানুষটা ওনাকে 10 টাকা থেকে শুরু করে 100 টাকা দিচ্ছেন বা 5 টাকা দিচ্ছেন, সেই টাকাটাও না আপনি ভুলে গেলে আল্লাহ পাক ভুলবেন না। আল্লাহ পাক একদিন ঠিকই আপনার খাতায় সেই দানটা লিখে রাখবে। বলা তো জানা আমাদের নাজাতের উসিলা হতে পারে সেই 10 টাকা বা 5 টাকা। আর যে মানুষটা কোনো টাকাই দিতে পারে নাই, বাট ভিডিওটা শেয়ার করছেন, সেই মানুষও কিন্তু সেই খাতার মধ্যে লেখা থাকবে যে অন্তত তার শেয়ারের মাধ্যমে অন্তত 5 জন মানুষ 10 টাকা করে দিলেও 50 টাকা দিছে, সেই মানুষ শেয়ারের জন্য।
তো এইরকম ভালো কাজে আমরা সবাই শরিক থাকবো, এটাই আমরা আল্লাহ পাকের নিকট চাই। কারণ জীবন একটাই, এই জীবন যখন দেখবেন থেমে যাবে, চোখটা বন্ধ করবেন, তখন আপনি হাজার চাইলেও না ভালো কাজে আর আপনি থাকতে পারবেন না। জীবন একটাই, সুযোগ একবারই। এই জীবনে আমি ভালো কাজ নিয়ে যাব, সেটা আমার কবরে যাবে, খারাপ কাজ নিয়ে যাব, সেটাই কবরে যাবে। ওইখান থেকে আপনার পরিবর্তন করতে পারবেন না। যাই হোক, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে। কাউকে, তবুও তারা তাকিয়ে স্বপ্নগুলো বুকে নিয়ে